শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ স্বাভাবিক আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শুরু করছি। তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 2.2 এই অনুশীলনীটির বিভিন্ন সমস্যার সৃজনশীল যে সমস্যাগুলো আছে, অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের অনুশীলনীতে যেই সমস্যাগুলো আছে সেগুলোর আলোকে সৃজনশীল সমস্যার সমাধান করব। আসলে আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেই নিয়মগুলোর মতনই আমরা একটা উদ্দীপক থেকে 3টি সমস্যার সমাধান করব। তোমরা এই অঙ্কগুলো আগেই করেছো। সৃজনশীল নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ আমরা একটা অঙ্ক করতাম, এখন একটার মধ্যে একটা উদ্দীপক থাকবে, সেখান থেকে আমাদের কি করতে হবে? 3টা আলাদা আলাদা অঙ্ক করতে হবে, যেগুলো আমরা অনুশীলনীতে করেছিলাম সেই নিয়মের আলোকে। বুঝতে পেরেছ? তো সেজন্য তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আছি তোমাদের সাথে। যেখানে তোমাদের সমস্যা হবে তোমরা আমাকে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করব, আর না বুঝলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে আমাদের পাঠে চলে যাই। আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব প্রথমে সেটি দেখে নিই। এটা আমরা অনুশীলনীতে এই ধরনের অঙ্ক করেছিলাম, সেটা দেখো। এক মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ 20% লাভে প্রতি কেজি মিষ্টি 240 টাকায় বিক্রয় করেন। শান্ত ওই দোকান থেকে 3 কেজি মিষ্টি ক্রয় করল। অর্থাৎ তার যেই প্রকৃত মূল্য, সেই প্রকৃত মূল্য বাদ দিয়ে কি আরো 20% বেশি লাভ করলো। যেখানে কি আছে 20%-এর মধ্যে কি আছে? তোমার ব্যাট আছে। ঠিক আছে, ব্যাট কি সেটা আমরা আগে জেনেছি, নাম মনে না থাকলে আবার বলছি। সেটা হলো সেটি হলো কোনো একটি পণ্য ক্রয় করার সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে। অর্থাৎ আমরা দোকান থেকে যেই জিনিস কিনে না কেন সেই প্রত্যেকটা জিনিসের উপর সরকারকে একটা কর দিতে হয়। না হলে সরকার যে আমাদের জন্য এত খরচ করে, আমাদের লেখাপড়ায়, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, সড়ক উন্নয়নে, ব্রিজ নির্মাণে, বিভিন্ন স্কুলের বিল্ডিং তৈরিতে সরকারি টাকা প্রত্যেকে পায়। ওনারা আমাদের এই যে আমরা জিনিস ক্রয় করি সেখানে আমরা নির্দিষ্ট হারে আমাদের থেকে একটি কর নিয়ে নেয়, যেটা আমরা অনেকে হয়তো জানি না। সেজন্য দোকান থেকে কোনো জিনিস কিনলে সাথে মেমো নিতে হয়। ঠিক আছে, না হলে কি হবে? আমার থেকে যেই ব্যাগটা নিয়ে নিল সেটা সরকারের কোষাগারে জমা নাও পড়তে পারে। সেজন্য তোমরা যেখানেই যাবা, যেই জিনিসটা কিনো না কেন সেটার একটা ক্যাশ মেমো নিয়ে নিবা। আমরা সাধারণত কি শপিং মলগুলোতে গেলে, বড় বড় শপিং মলগুলোতে গেলে দেখতে পাই কি তারা সাথে সাথে কি দিয়ে দেয়? আমাদেরকে একটি ক্যাশ মেমো দিয়ে দেয়, যেটা ইয়া থেকে বের করে, কম্পিউটার থেকে বের করে প্রিন্ট করে দেওয়া হয় বা অন্যান্যভাবে দেওয়া হয়। যেমন বাটার দোকানে দেওয়া হয়, অ্যাপেক্স যে জুতার দোকান আছে সেখানে দেওয়া হয়, বড় বড় শপিং মল যেগুলো আছে সেগুলোতে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম ব্যাট হলো নির্দিষ্ট, আমরা যেসব পণ্য কিনি সেই পণ্যগুলোর মূল্যের সাথে একটি নির্দিষ্ট কর দিতে হয়, সেটাই। ঠিক আছে, এরপর আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে 200 টাকার 10% কত টাকা নির্ণয় করো। অর্থাৎ 200 টাকায় 10% হলে কত টাকা? এখন খ নাম্বারে দেখো, ভ্যাটের হার 5% হলে শান্ত মিষ্টি ক্রয় করে কত টাকা ভ্যাট দিয়েছিল? আমার বলছে যে 20% যে আমার বিক্রেতা লাভ করছে সেখানে কি ছিল? ভ্যাট সহ ছিল। এরপরে গ নাম্বার হলো মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ 25% লাভে প্রতি কেজি কত টাকায় বিক্রয় করবেন? অর্থাৎ প্রতি কেজি মিষ্টি কত টাকায় বিক্রি করবেন? আমরা এখন এই সমস্যাটার সমাধানে চলে যাব। ক নাম্বার প্রশ্নের সমাধানে আমরা চলে যাচ্ছি। ক নাম্বার প্রশ্নে আমরা লিখব 200 টাকার 10% সমান 200 টাকা 10% কে আমরা কিভাবে লিখতে পারি? 10% মানে কি? পার্সেন্টেজ অর্থ হলো যে শতকরার চিহ্নটা আছে সেটার অর্থ হলো কি 100/1। তাহলে 10 গুণ 100/1 তার মানে কত হবে? 100/10। এখন 100 দিয়ে 200 কে কাটলে কত হবে? 2 এর সাথে 10 গুণ করলে কত হবে? 20 টাকা। বুঝতে পেরেছো?
আমরা এভাবে করে করেছি। এরপর আমরা করব খ নাম্বার। খ নাম্বার আমাদের বলা হয়েছে ভ্যাটের হার 5% হলে শান্ত মিষ্টি ক্রয় করে কত টাকা ভ্যাট দিয়েছিল। এখন 20% লাভে বিক্রয় মূল্য কত? দোকানদার যে মিষ্টির দোকানদার বিক্রি করেছিল কত পার্সেন্ট লাভ করেছিল? 20%। তাহলে আমরা লিখি খ নাম্বারে 20% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 বা 120 টাকা। এখন দেখো যখন 20% লাভ করছে তাহলে এখানে 20 টাকাটা ছিল লাভ, তাহলে 100টা কি প্রকৃত মূল্য। তাহলে আমরা দেখি 1 কেজি মিষ্টির বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, প্রকৃত মূল্য কত? 100 টাকা। আমরা ওইটা লিখব, প্রকৃত মূল্যটা বের করব। বিক্রয় মূল্য 120 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য কত হবে? 120 ভাগের 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত বিক্রি করছে? 240 টাকা। তাহলে 240 টাকা হলে কত হবে? 120 ভাগের 100, 200 যেহেতু হয়েছে তাহলে 240 বেশি হবে, উপরে চলে গেল। এখন আমরা যদি 0 0 বাদ দিই তাহলে 12 আর 24, 12 দিয়ে 24 কে ভাগ যায়, 12 দিয়ে 24 তাহলে ভাগ করলাম, বা 120 একে 120, 120 2 এ 240। এখন 100 এর সাথে 2 গুণ করলে হবে 200 টাকা। বুঝতে পেরেছো? এখন দেখো এই যে 200 টাকা সেটা কি? 1 কেজি মিষ্টির প্রকৃত মূল্য। এখন ভ্যাট কত দিতে হয়? 5 টাকা। তাহলে 1 কেজিতে 100 টাকা যদি 5 টাকা দিতে হয়, 200 টাকায় কত টাকা ভ্যাট দিতে হয়েছে সেটা আমরা লিখি। এখান থেকে লিখি 100 টাকায় ভ্যাট দিতে হয় 5 টাকা। সুতরাং 1 টাকায় ভ্যাট দিতে হয় 100 ভাগের 5 টাকা। সুতরাং 200 টাকায় ভ্যাট দিতে হয় 100 ভাগের 5 গুণ 200। 100 দিয়ে ভাগ করলে 100, 200 কে ভাগ করলে 2 সমান সমান কত? 10 টাকা। তাহলে শান্তকে 1 কেজি মিষ্টিতে কত টাকা ভ্যাট দিতে হচ্ছে? 10 টাকা। এখন আমাদেরকে বলা হয়েছে সে কয় কেজি মিষ্টি কিনেছিল? 3 কেজি। তাহলে তার 3 কেজিতে কত টাকা ভ্যাট দিতে হয়েছে আমরা সেটা লিখি। অর্থাৎ দিয়ে লিখব, ক নম্বরটা আমরা করে ফেলেছি সেটা মুছে দিচ্ছি। অর্থাৎ 1 কেজিতে ভ্যাট দিতে হয় 10 টাকা। সুতরাং 3 কেজিতে ভ্যাট দিতে হয় 10 গুণ 3 বা 30 টাকা। আমাদের প্রশ্নে বলা হয়েছিল ভ্যাটের হার 5% হলে শান্ত মিষ্টি ক্রয় করে কত টাকা ভ্যাট দিয়েছিল। তাহলে আমরা লিখব উত্তর কত? 30 টাকা ভ্যাট দিয়েছিল। উত্তর 30 টাকা ভ্যাট দিয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী সমস্যাটাতে চলে যাব। পরবর্তী সমস্যাটাতে কি বলা হয়েছে? গ নম্বরে বলা হয়েছে মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ 25% লাভে 25% লাভে যদি বিক্রি করতো তাহলে প্রতি কেজি মিষ্টি কত টাকায় বিক্রি করতেন। এখন আমরা জেনেছি এই যে খ নম্বর আমরা জেনেছি 1 কেজি মিষ্টির প্রকৃত মূল্য কত? 200 টাকা। ঠিক আছে, আমরা আগে সেটা লিখে নিই।
তাহলে আমরা লিখি গ নম্বরে 1 কেজি মিষ্টির প্রকৃত মূল্য কত? 200 টাকা। বুঝতে পেরেছ? এটা কোত্থেকে পেয়েছি আমরা? ক থেকে পেয়েছি। এখন আমরা কি লিখবো? কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে? এখন 25%। তাহলে এখন দেখি 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 বা 125 টাকা। কত পেয়েছি? 1 কেজি মিষ্টির প্রকৃত মূল্য ছিল 200 টাকা। এখন 25% লাভে যদি আমরা বিক্রি করি, তাহলে যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে সেই জিনিসটা আমরা বিক্রি করব কত টাকা দিয়ে? 100 যোগ 25 বা 125 টাকা দিয়ে। আমরা এখন কত পেয়েছি? 125 টাকা। তাহলে এখন আমরা লিখব প্রকৃত মূল্য 100 টাকা হলে ব্যাট সহ বিক্রয় মূল্য 125 টাকা। সুতরাং প্রকৃত মূল্য 1 টাকা হলে ব্যাট সহ বিক্রয় মূল্য 100 ভাগের 125 টাকা। বুঝা যাচ্ছে? আবার দেখো, প্রকৃত মূল্য 100 টাকা হলে ভ্যাট সহ আমাকে বিক্রয় করতে হবে কত? 125 টাকা, কারণ আমাকে 25% লাভ করতে বলা হয়েছে। এরপর প্রকৃত মূল্য যদি 1 টাকা হয়, যখন 100 টাকা ছিল তখন যদি 125 টাকা, 1 টাকার সময় কম হবে নাকি বেশি হবে? আমরা আগে প্রথমে 125 লিখে ফেলেছি, এখন যেহেতু 1 টাকায় কম হবে সেজন্য 100 দ্বারা ভাগ করছি। এরপর হলো সুতরাং প্রকৃত মূল্য কত? আমরা আগে এখানে লিখে রেখেছি 1 কেজি মিষ্টির প্রকৃত মূল্য 200 টাকা। তাহলে 1 কেজি মিষ্টির প্রকৃত মূল্য 200 টাকা হলে ভ্যাট সহ বিক্রয় মূল্য, এখানে যা আছে আগে সেটা লিখে ফেলবো, 125, 100 ভাগের 125। কারণ আমরা লিখব যদি 200 টাকা হয়, 1 টাকা যখন ছিল তখন কত? 100 ভাগে 125। আর যখন 200 টাকা তখন নিশ্চয় 1 টাকার চেয়ে বেশি হবে, তাহলে উপরে যাবে 200 টাকা। এখন এটা দেখো, 100 দিয়ে 100 কে ভাগ যায়, 200 কে 100 দিয়ে ভাগ যায়। 100 দিয়ে 100 কে ভাগ করলাম 1, 200 কে ভাগ করলাম 2। এখন 2 দিয়ে 125 কে ভাগ করলে 5 দিয়ে 10 এর 0 হাতে 1, 2 দিয়ে 4, 4 এর 1 5, 2 একে 2, 250 টাকা। তাহলে আমাদেরকে বলা হয়েছে, প্রশ্নটা ছিল মিষ্টি বিক্রেতা ভ্যাট সহ 25% লাভে প্রতি কেজি মিষ্টি কত টাকায় বিক্রি করবেন। তাহলে এখানে আমরা বের করলাম, সুতরাং প্রতি কেজি মিষ্টি কত টাকায় বিক্রি করবে? আমরা লিখি সুতরাং মিষ্টি বিক্রেতা প্রতি কেজি মিষ্টি 250 টাকায় বিক্রয় করবেন। বুঝতে পেরেছ? আমরা আজকে যে সৃজনশীলটা সমাধান করলাম এটা এত বেশি জটিল ছিল না, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এরকম করে পরবর্তী ক্লাসগুলোতে এই অধ্যায় থেকে
আরও কয়েকটি সৃজনশীল করার চেষ্টা করব। পর্যায়ক্রমে আমাদের বার্ষিক পরীক্ষায় যে অনুশীলনীগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা সৃজনশীল সমস্যাগুলো সমাধান করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলেই সুস্থ স্বাভাবিক থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।